সো দিস ইজ এমডি শহীদুল, মোস্ট লাভ ক্রিয়েটার অ্যান্ড মোস্ট হেটেডও। একদিকে লোক এমডি শহীদুলকে ভালোবাসা দিচ্ছে আর একদিকে কিছুজন গালি দিচ্ছে। তো আজকের ভিডিওতে কথা বলবো এমডি শহীদুল কেমন মোস্ট লাভ ক্রিয়েটারের সাথে সাথে মোস্ট হেটেডও ক্রিয়েটার হয়ে গেছে। সো লেটস গেট স্টার্টেড। এমডি শহীদুল আজকাল দেখছো তো চামচাগুলো আমার ব্যাকগ্রাউন্ডে ফটো লাগিয়ে ভিউ কামাচ্ছে। তো দেখ এখন আমি ইনস্টাগ্রামে ট্রেন্ড। নবাবরা যদি জানতো আমার পরবর্তী প্রজন্ম এই কামানগুলো রিলস বানানোর জন্য ব্যবহার করবে, তাহলে ইংরেজদের সঙ্গে লড়তই না। শুরুতে এমডি শহীদুল ইউটিউব এবং ইনস্টাগ্রামে কোনোতেই ভিডিও বানাতো না। তার জার্নি শুরু হয়েছিল টিকটক থেকে, যেখানে সে অনেকটা সাকসেস অর্জন করে। বাট আনলাকিলি তার গ্রোথের কয়েকদিনের মধ্যেই ইন্ডিয়াতে টিকটক ব্যান্ড হয়ে যায়। বাট তার বদলে ছিল ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব। সেই মতো 2021-এ 8ই সেপ্টেম্বর সে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, যেটার নাম সে নিজের নামেই রাখে, এমডি শহীদুল। যেটাতে সে টানা 2 বছর ধরে 1 থেকে 2 মিনিটের ফানি ভিডিও আপলোড করছিল। যদিও তার গ্রোথ হয়েছে লাস্ট 1 বছরের মধ্যে, কিন্তু তুমি যদি এখন দেখো তার ফানি ভিডিওর বদলে এখন সে মিউজিক ভিডিও আপলোড করছে, যেমন কাঁদালিরে যত্ন করে, মাল্লি বুকের ছুরি, আর রিসেন্টলি আপলোড করা গান যার নাম ছিল তোর বাপকে গিয়ে বল। অবশ্যই এই গানটার পেছনে কিছু রহস্য আছে, সেটা তুমি এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। কিন্তু এবার যদি তুমি দেখো এমডি শহীদুলের এত সাকসেস দেখে অনেক ইয়ং এবং অনেক বাচ্চা ছেলেরাও মোটিভেট হয়ে রিল আপলোড করছে। বাট এই ছোট ছোট ছেলেদের রিলের ভিতরে কোনো কন্টেন্টের বদলে শুধু গালিগালাজ থাকছে। এই কারণে এমডি শহীদুলের কিছু এমন ফ্যানের জন্য এমডি শহীদুলকে নিয়ে ইউটিউবে রোস্ট ভিডিও আপলোড হতে থাকে, এবং সাথে সাথে এই ট্যাগটাও দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল ছাপরি। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছাপড়িদের মেলা, পিছনে আজ বাঁশটা দেবো, বুঝবি কেমন ঠেলা। এবার তোমরা তো জানোই এত সাকসেস এত ফেমাস হওয়ার পর কন্ট্রোভার্সি হবে না, সেটা কখনোই হবে না। যেটা হওয়ার কারণ ছিল এমডি শহীদুল তার নিজের ভিডিওতে নিজেকে ব্র্যান্ড বলে দাবি করতো, যেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু কিছুজন এটা দাবি করে যে ব্র্যান্ড শুধু একজনই, সেটা হলো দানি চ্যান। আর এটা তখন বাড়ে এমডি শহীদুল যখন তার আর্মি গ্রুপে একটা ভিডিও পোস্ট করে বলে যে আমার ফ্যান আছো, এই ভিডিওটায় রেড হার্ট কমেন্ট করো, আমি দেখতে চাই এমডি শহীদুলের পাওয়ার। কমেন্ট করো প্রচুর পরিমাণে। আমি দেখতে চাই আমার ভালোবাসার মানুষগুলোর পাওয়ার দেখতে চাই, ঠিক আছে? মানে এই আর্মি গ্রুপে 66,000 মানুষ আছে, ঠিক আছে? তোমাদের পাওয়ার দেখতে চাই আজকে, ঠিক আছে? ইজ্জত কে সওয়াল है ভাই। তো ফ্রেন্ড যতটা লাল লাল কমেন্ট করো, 10 থেকে 15 সবাই কমেন্ট করো, সিঙ্গেল কমেন্ট করো, ঠিক আছে? একটা লাভ কমেন্ট করে দিলে তারপর আবার একটা লাভ কমেন্ট করো, ঠিক আছে? শুধু লাভ কমেন্ট করো। আর এইটা পোস্ট করার পর দানিশ জায়ানের ফ্যান এমডি শহীদুলের উপর রেগে যায় এবং কমেন্টে এসে গালি দিয়ে থাকে, যেটা একদমই ঠিক না। তোমাদের চোখে দানিশ জায়ান ব্র্যান্ড হতে পারে, কিন্তু এমডি শহীদুল অন্যদের চোখে ব্র্যান্ড হতে পারে। তাই তোমাদের কাছে কেউ ব্র্যান্ড হওয়া মানে এই না যে এটা সবার কাছেই ব্র্যান্ড হবে। এবার সেকেন্ড কন্ট্রোভার্সি যেটা হয়েছিল সেটা এখনো চলছে। আই এম টকিং অ্যাবাউট রেহান। বেসিক্যালি এই কন্ট্রোভার্সি স্টার্ট হয়েছিল এমডি শহীদুলের একটা পোস্ট করা ভিডিওতে, যেটা ছিল রেহানের একটা মার খাওয়ার ভিডিও। সেই অ্যাঙ্গেল যেখানটাতে দেখ বলছিলিস মুর্শিদাবাদ, দেখ ভালো করে এটা মুর্শিদাবাদ না কোথায়। ভিতরটা লে, সাইডটা লে, হ্যাঁ সাইডটা ভালো করে লে। কিরে এমডি শহীদুল কি বলছিস যে এটা তোর বাড়িতে? বাড়িটা ভালো করে দেখ, এটা এমজির বাড়ি, দেখা বাড়িটা দেখা। সবাই গোলমাল কেন করছিস রে? এটা আমার বাড়ি রে, ছাপ্পাটা আমার বাড়িতে ঘটনা হচ্ছে বাবা। ভিডিওটা দেখা সেম। আমার বাড়ি, ঠিক আছে? এমনি শহীদুল না। এবং সেটা এমডি শহীদুল দাবি করে যে এমডি শহীদুল মেরেছে। বাট তারপর রেহান প্রুভ করে যে যেই ভিডিওটায় দোকান এবং ঘরটা দেখানো হয়েছিল সেটা তার বন্ধুর। বাট রেহান যেই প্রুভ করে থেমে গেছিল সেটাও কিন্তু নয়। তারপর রেহান এমডি শহীদুলের পাস্টে হয়ে যাওয়া দানিশ জায়ানের সাথে কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানানো শুরু করে, এবং তারপর থেকে ইনস্টাগ্রাম আইডিতে সে যতগুলো ভিডিও পোস্ট করেছে সবগুলো এমডি শহীদুলকে নিয়ে বানাতে থাকে এবং এমডি শহীদুলের মা বাপকে গালি দিতে থাকে। তারপর এই দেখে এমডি শহীদুল একটা রিপ্লাইও ভিডিও বানায়। আমার 5,30,000 প্লাস ফলোয়ার্স কি করে হয়েছে জানো? কারণ আমার মধ্যে কোনো হিংসা নেই, কাউকে দেখে চলি না। যে কেউ উপরে উঠে যাচ্ছে তাকে নামাতে হবে এমন চিন্তা ভাবনা আপনি নেই। অনেক ভালো ভালো ছেলে আছে যারা সোশ্যাল মিডিয়াতে খুব ভালো ভালো কথা বলে, যাদের অনেক ভালো ফ্যান্স আছে, ফলোয়ার্স আছে, তারা সোশ্যাল মিডিয়াতে খুবই ভালো ভালো কথা বলে। ওরে বাপরে, তাদের মতো মানুষই হয় না। কিন্তু পেছনে তাদের মতো খারাপ মানুষ তোমরা কখনো মানে ভাবতে পারবে না যে এই মানুষটা এরকম হতে পারে। অনেক অ্যাটিটিউড কথা বলি, তা বলে এটা ভাবিও না যে আমার মধ্যে অ্যাটিটিউড আছে বা আমি খারাপ ছেলে, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, আর কিছু মানুষ আমার ফটো বা ভিডিওকে তাদের ইনস্টাগ্রামে ভিডিওতে উপরে লাগিয়ে দেয়, যে আমাকে গালি দিয়ে আমাকে রোস্ট করে উল্টা পাল্টা। মানে রোস্টের কারণই হয় না ভাই, রোস্টের মানেই হয় না। মানে রোস্ট কি জানে না, আমাকে গালি দিয়ে স্ট্রাইক মারতে পারি, আর স্ট্রাইক মারলে তার আইডিতে যদি 3 থেকে 4টি স্ট্রাইক পড়ে তাহলে তাদের আইডি উড়ে যাবে। কিন্তু এমডি শহীদুলের এই রিপ্লাই পরেও এটা কমেনি। এখনো তুমি যদি রেহানের ইনস্টাগ্রাম আইডিতে যাও তাহলে দেখতে পাবে রেহানের সাপোর্টাররা এখনো এমডি শহীদুলকে গালি দিচ্ছে। এ বিষয়ে তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলো না। এবার আসি এমডি শহীদুলের নতুন গান, যেটা তোর বাপকে নিয়ে বল, এই সংটাকে। আমি রেজওয়ান রে, তোর মুর্শিদাবাদে তোকে আমি জানিয়ে ঢুকছি, তুই পারলে আমার ছিঁড়ে নিস।
বেসিক্যালি এই গানটা এমডি শহীদুল রিপ্লাই করেছে তার হেটারদের জন্য, যেখানে বলেছে মাথা উঁচু করে বাঁচবো, ইশারায় নাচবো, নিজের মর্জির মালিক আমি, নিজের ভালো নিজে বুঝবো। মাথা উঁচু করে বাঁচবো, না কারো ইশারায় নাচবো, নিজের মর্জির মালিক আমি, নিজের ভালো নিজে বুঝবো। এটা যে শুধু এমডি শহীদুল তার গানে বলেছে বলে শুধু এটাকে শুনলে হবে না, এটা তোমার লাইফেও অ্যাপ্লাই করতে হবে। কারণ যখন তুমি মাথা নিচু করে থাকবে তখন তুমি দেখবে সবাই তোমাকে গোলাম করার চেষ্টা করবে। তাই সবসময় লাইফে মাথা উঁচু করে বাঁচতে শেখো। তারপর বলেছে তুই দাদা আমি বাপরে, ভাইচারা আশেপাশে। তুই দাদা আমি বাপরে, ভরে দিলে খাবি চাপরে। এটা কিন্তু ঠিক বলেছে। এমডি শহীদুলে আছে ফ্যান ফলোয়ার এবং ভাইচারা আছে, দেখেছি সেটা ভিডিওতে। দেখো এবার তোমাদের বলি, সবসময় কিছু এমন বন্ধু রাখবে যারা সবসময় তোমার পাশে থাকবে। তারপর আরেকটা লাইন বলেছে, ছোট থেকে বদনাম আমি তুরুপের দাস। ছোট থেকে বদমাস আমি তুরুপের দাস। দেখো আমি বলবো না তুমি বদমাস হও, গুন্ডাগিরি করো। আমি দেখেছি এখন ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে পড়া উচিত তারা ভিডিওর নামে শুধু গালিগালাজ দিচ্ছে, যেটা একদমই ঠিক না। দেখো তোমার কাছে যদি কোনো ট্যালেন্ট না থাকে তাহলে তুমি কোনোদিন গ্রো হতে পারবে না এই গালি দিয়ে। আরেকটা কথা মনে রাখবে, যদি তোমাকে সত্যি সোশ্যাল মিডিয়ার সাহায্যে কিছু করতে হয় তাহলে তুমি চেষ্টা করবে সবার থেকে আলাদা করার, কারণ তোমরা সেটাই করছো যেটা অনেক আগে থেকে সবাই করে দিয়েছে। যেমন এমডি শহীদুলকে ধরে নাও, এখন দেখছি এমডি শহীদুলের সবাই কপি করছে। এবং আরেকটা লাইন বলেছে, চোখে চোখ রেখে কথা বলি। চোখে চোখ রেখে কথা বলি, নিয়ম ভাঙি, তোর দিন 7.5 বেটা আমি 12 মাস। দেখো একদম কাউকে কোনোদিন ভয় করার দরকার নেই, কেননা মৃত্যুর আগে মৃত্যু আসবে না। তাই কাউকে কোনোদিন ভয় করার দরকার নেই, নিজের ওপর ভরসা রেখে কাজ করে যাও। বাকি নেক্সট ভিডিও কার উপরে দেখতে চাও এটা কমেন্টে জানিও। আর তোমার মতে এখানে কে ঠিক ছিল, রেহান না এমডি শহীদুল, কমেন্টে জানাতে ভুলো না। বাকি যদি তুমি বেঙ্গলি ইউটিউবারদের ডার্ক রিয়েলিটি জানতে চাও তাহলে এই ভিডিওতে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হচ্ছে ওখানে।